আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে আমি শেয়ার করব ভীষণ মজার একটি ভাজির রেসিপি, আর তা হচ্ছে ডিম দিয়ে মূলা ভাজি। খুবই অল্প মশলায় কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায় মজাদার এই মূলা ভাজি। আর এই ভাজিটা শুধু ভাত নয়, রুটি বা পরোটার সাথে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো চলুন শুরু করি। আমি এখানে দুটো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, আর ডিমগুলোকে আমি একটু ঝুরি ঝুরি করে ভেজে নিব। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এই ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রান্নাটা একটি ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো ডিম নিয়েছি, একটি ডিম দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, তাহলে ডিমটা দেখা যাবে যে এটা বেশি ভাজা হয়ে যাবে আর বেশ শক্ত হয়ে যাবে। তাই হালকা একটু ভেজে নিলেই হবে, এতে করে ডিমের যে সফটনেস ভাবটা আছে সেটা থাকবে। নেওয়ার পর আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন একদম ব্রাউন হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 6টির মতো কাঁচামরিচ ফালি। আজকে এই রান্নাটা আমি কাঁচামরিচ ইউজ করবো, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, অর্থাৎ আমি আদা রসুন মিলিয়ে এখানে একসাথে পেস্ট করে নিয়েছি, আর পরিমাণে দিয়েছি 1/2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ চা চামচের 3 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকে যেহেতু এই মূলা ভাজিটা আমি একদম অল্প মশলায় রান্না করছি, তাই এই পরিমাণেই মশলা দিতে হবে। খুব বেশি মশলা দিলে কিন্তু এই মূলা ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পূর্বে থেকে ধুয়ে রাখা কুচি করা মূলা। আমি এখানে বেশ বড় সাইজের একটি মূলা নিয়েছিলাম। আমি সাদা রঙের মূলাটা নিয়েছি, চেষ্টা করবেন সাদা রঙের মূলাটা নিতে, এতে করে ঝাঁজটা কম লাগে। আর মূলাটা প্রায় ওজনে 1/2 কেজির মতো ছিল। আমি একটি মূলাই কুচি করে নিয়েছি, যেটা পরিমাণে 1/2 কেজির মতো ছিল। তা আমি নেড়ে চেড়ে মশলার সাথে মূলা কুচিটাকে মিক্স করে নিয়েছি। আর মূলা ভাজিতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ এই মূলা কুচি থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু পানি উঠতে শুরু করেছে, যেহেতু মূলার সবজিটা একটু পানি টাইপের, তাই মূলা থেকে যে পানি উঠবে তাতে কিন্তু এই ভাজিটা সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই মূলা ভাজিটাকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানি শুকিয়ে যাচ্ছে আর মূলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে দিব, তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আমি হাই হিটে এই মূলা ভাজিটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর মূলা ভাজি থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে এসেছে। অর্থাৎ এটাকে ভেজে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। যদি মূলা ভাজিতে পানি ভাত থাকে তাহলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ভেজে রাখা সেই ঝুরি করা ডিম। আপনারা কিন্তু ঝুরি করে ভেজে রাখা ডিমটা আগে দিবেন না, জাস্ট নামানোর 1 থেকে 2 মিনিট আগে দিলেই হবে। এবার জাস্ট নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে, এতে করে মূলা ভাজিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এবার সব কিছু দিয়ে জাস্ট নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এই মূলা ভাজিটাকে ভেজে নিয়েছি। আর এই মূলা ভাজিটা আপনারা শুধুমাত্র ভাত নয়, চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই মূলা ভাজি। তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।